তো বন্ধুরা, আপনাদের জন্য খুশির খবর। বর্তমানে কিন্তু 2024-এ পোস্ট অফিসের তরফ থেকে সিএসপি অর্থাৎ বিসিআইডি দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা যদি এই বিসিআইডি বা সিএসপি নিতে চান তাহলে কিন্তু খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি সিএসপি অথবা বিসিআইডি কিন্তু নিতে পারবেন। এবং পোস্ট অফিসের সিএসপি অর্থাৎ বিসিআইডি নিয়ে আপনি বিভিন্ন রকম সার্ভিসের লাভ করতে পারবেন, এবং সঙ্গে যদি আপনি আধার কার্ডে কাজ করতে চান তো সেই কাজও আপনি করতে পারবেন সেই বিসিআইডি নিয়ে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে 2024-এ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি অথবা সিএসপি আপনি নিতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলআইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ভিডিও চলে আসবেন, এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপরে কি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। এবার সর্বপ্রথম আপনাদের বলে দেবো যে সিএসপি বা বিসিআইডি নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এই পেজ অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, এবং বিভিন্ন রকমের মানি ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কিন্তু করতে পারবেন। এছাড়াও এখানে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট এবং নতুন আধার কার্ডের কাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে লোন রয়েছে, যেরকম তো হোম লোন এবং পার্সোনাল লোন, গোল্ড লোন, এইসব লোন কিন্তু আপনি প্রোভাইড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকে যেই সব ধরনের কাজগুলি হয় সেগুলো আপনি সব কাজগুলি আপনি এই সিএসপি বা বিসিআইডি নিয়ে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার বিসিআইডি নেওয়ার পর তারপরে আপনি আধার আইডির জন্য অ্যাপ্লিকেশন করলে খুব সহজে আইডি পেয়ে যাবেন। তারপরে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট কাজ থেকে শুরু করে আপনি ছোট বাচ্চাদের নতুন আধার কার্ড সমস্ত রকম কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার সিএসপি আইডি নেওয়ার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া আছে সার্ভিস রিকোয়েস্ট, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আইপিবি কাস্টমার, এখানে নন আইপিবি কাস্টমার, যদি আপনি আইপিবি কাস্টমার হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন, যদি নন হয়ে থাকেন বা কাস্টমার না হয়ে থাকেন তাহলে নন আইপিবি কাস্টমার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দুটো অপশন হয়ে গেছে। আপনি নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে সার্ভিস রিকোয়েস্ট ফর্ম অ্যাসোসিয়েট উইথ আস, এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে অনলাইন ফর্মটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনি অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। তো সেই জন্য প্রথম অপশন সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বিজনেস করসপন্ডেন্ট, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মিস্টার বা মিসেস, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ফার্স্ট টাইম এখানে বসিয়ে দিবেন, ফার্স্ট টাইম বসিয়ে দেওয়ার পর লাস্ট টাইম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাড্রেস পরে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দিবেন। পিনকোড বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিয়ারেস্ট পোস্ট অফিস এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তার ব্রাঞ্চ এখানে অটোমেটিক চলে আসবে, তারপরে তার ডিভিশন এখানে অটোমেটিক চলে আসবে, এবং স্টেট ডিস্ট্রিক্ট সার্কেল এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, একে একে সবগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে এখানে বলা হয়েছে যে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, এখানে লিখবেন যে আপনি যে সিএসপি আইডি অর্থাৎ বিসিআইডি নিতে চান, এখানে সেটা লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে টার্ম এন্ড কন্ডিশন আই এগ্রি, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে কিন্তু ক্যাপচা, এখানে ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে 6 থেকে 7 দিনের মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, এবং তারপরে ডিটেলস তারা কিন্তু আপনাদের বলে দেবে যে কিভাবে আপনি সিএসপি বা বিসিআইডি নেবেন, তারা কিন্তু আপনাদের ডিটেলসটা বলে দেবে। ঠিক আছে, তো এইভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর 6-7 দিন হয়ে গেছে বা 10 দিন হয়ে গেছে, কেউ যদি কন্ট্যাক্ট আপনার সঙ্গে না করে, তো সেক্ষেত্রে কিন্তু অফলাইনে একটি ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে, এবং অফলাইনে ফর্ম ফিল আপ করলে অবশ্যই 100% আপনাকে আইডি কিন্তু প্রোভাইড করবে। তো সেই জন্য এখানে বিসি লিখে সার্চ করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আপনি কি করবেন, তার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দিয়ে দেখতে পাচ্ছেন যে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। তারপর কিন্তু সেই ফর্মটা ওপেন করবেন। এই ফর্মটাকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে।
এবার ফিল আপ করার পর কোথায় জমা দেবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। এবার এখানে কি ফিল আপ করবেন, এখানে কিন্তু যে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস, এখানে সমস্ত আপনার ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফটো এবং সিগনেচার এখানে সঠিকভাবে করে দেবেন। তো একে একে কিন্তু আপনি এখানে খুব সহজে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করলেন। করে দেওয়ার পর সেকেন্ড পেজে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এখানে লেখা রয়েছে যে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনার এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। যেই ডকুমেন্টসটা আপনার কাছে রয়েছে তার পাশে এখানে টিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে তার পাশে আপনি টিক চিহ্ন মারবেন এবং সেই ডকুমেন্টসটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর এই যে ফর্মটা আপনাকে জমা দিতে হবে। এবার মেন কথা হলো এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন। তার আগে বলে কি, এই ফর্মটা যদি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে এই ফর্মটা পুরো ডিটেইলস কিন্তু আপনাদের বলে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করবেন, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করলেন। এবার আপনি কোথায় জমা দেবেন, তো সেই জন্য আপনি কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চ, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তার ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যদি এইরকম শো করে পেজ নট ফাউন্ড এইভাবে শো করে, তাহলে আপনি কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে লোকেট আস, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এখানে আপনার যে নিয়ারেস্ট যে কোন অফিস রয়েছে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। তো কিভাবে, তো এখানে প্রথমে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার স্টেট, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট এবং এখানে আপনার যে ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট যে অফিসটা রয়েছে এখানে তার পুরো অ্যাড্রেসটা শো হয়ে গেল। এই অফিসে গিয়ে আপনার যে সেই ফর্মটার সঙ্গে আপনার যে সমস্ত ডকুমেন্টস সেখানে আপনাকে জমা করতে হবে। জমা করলে খুব সহজে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে আইডি কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। অনলাইনে থেকে অফলাইনে প্রক্রিয়াটা খুব ভালো, অর্থাৎ খুব সহজে কিন্তু আপনি আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। বর্তমানে 2024-এ আইডি কিন্তু প্রোভাইড করা আছে, কোনো রকম সমস্যা নেই। আপনারা অ্যাপ্লিকেশন করলে সিএসপি আইডি বা বিসি আইডি আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং সেই আইডিতে কাজ করে আপনি প্রত্যেক মাসে মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা ইজিলি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আসলে বুঝতে পারছেন কিভাবে এই সিএসপি আইডি বা বিসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন। তার অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলআইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।